সেই লেভেলের শীত। এই দেখো ঠান্ডায় উত্তরবঙ্গত কতগুলো ঠান্ডা দেখো, মানুষ বাজারত বসিয়ে আগুন পৌঁছে এলায়। এই যে পাবলিক আছে, সাংবাদিক ভাতিজে আছে। কি হারাবাজি না জিদাবাজি? 20 করি। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, শুধু শীত পড়তেছে, সেই লেভেলের শীত। কই কলেজ বাজারে তেমন শীত মনে হচ্ছে না, নয়? কলেজ বাজারে তেমন শীত মনে হচ্ছে না। বাসার আল্লাহ সাদ কি হয়েছে হারামজাদার, দেখছেন কি একটা অবস্থা। সেই ব্যবস্থা করবে নাকি? খালি মিষ্টি আলুটা। এই দেখো ঠান্ডায় উত্তরবঙ্গত কতগুলো ঠান্ডা দেখো, মানুষ বাজারত বসিয়ে আগুন পৌঁছে এলায়। আর শীত দেখছেন, কিছু দেখা যাচ্ছে না। এই দেখো ওরা বড় তো পেলিয়ে যাচ্ছে। এলে চায়ের দোকান, চা খাইবো। আর বেশি দিন বকবক করবে না, দুদিনের ব্যাপার, দুবাই যাচ্ছে। ও এই ব্যাপার। লক্ষ্মী বলতে হায়দ্রাবাদে তোমার গ্রামের আওয়াজ শুনতে পেলে নাকি? মানে মানে এটা বৌদি তোমার গ্রাম থেকে তোমার দাদার ফোন এলো কিনা সেটাই জানতে এলাম। এটা কপালের ব্যাপার বৌদি, হাত তো বুঝলে। দাদা তো তোমাকে ফোন করবে, আমাকে কেন ফোন করবে? আমি কি তোমাদের ফ্যামিলি মেম্বার নাকি যে আমাকে ফোন করবে? আমার নাম্বার জানা সত্ত্বেও আমাকে ফোন করে না। সবাই মন দিয়ে টিভি দেখো, সেই সময় কথা কথা মানে তো বিশেষ করে গতবার এবারে আর কি কাঁচা বাজার আর কিছুদিন গেলে আরো কম দামে পাওয়া যায়। দর্শক এই ছিল আজকের ভিডিও, আপনাদের সকলের সুস্থ কামনা করে আজকের মতো ভিডিও করতেছি আমি মতিয়ার রহমান মতি। সকল কৃষি আপডেট পেতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ধন্যবাদ, অসাধারণ হয়েছে বাতিছে লাগে রাও। এরকম করি মনে কর খালি এখানে নয়, আরো বেশি করে করা লাগবে। এখন আগুন পোয়ান হয়েছি বাতিছে। এখন তোমার অসুস্থ তো ঠিক আছে, সমস্যা নাই। এখন তোমরা শোনো, তোমরা কোনটি কি কাজ করছেন এখন? এখন কোন টিভির সাথে আছেন? এখন আমি আলোকিত পত্রিকা আছি, ডিটেকটিভ দৈনিক জাতীয়। ডিটেকটিভ দৈনিক দৈনিক জাতীয়। হ্যাঁ, এটা এটা মানে কি দেশব্যাপী চলে? হ্যাঁ দেশব্যাপী, বাইরের দেশেও চলে। ইংলিশ পত্রিকাও আছে আমাদের এটা, এবং বাংলাও আছে, দুইটাই। বাইরের দেশেও চায়, অর্থাৎ জাতীয় তো বলছেন অনুমোদন। আর অনলাইন তো মনে করেন যে প্রোটোকলি অনলাইন যেগুলো আছে ভিডিও চলতেছে। না না না, এখন তোমরা যে এভাবে চালাওছেন এগুলো,
কৃষি আপডেট কোনগুলো মানে ডিটেকটিভে কি হয়েছে তোমার কৃষি আপডেট দিলে হইবি না আমি বিশেষ তাহলে তোমার এগুলো কি মানে অনলাইন কি বিষয়ে বানাই নেন অনলাইন চ্যানেলগুলো যেগুলো আমাদের আছে আলোকিত, অর্থাৎ অনলাইন পেজ কিংবা চ্যানেল, মানে তোমরা এটা খুলছেন এটা আমরা খুলি না, এটা সারা বাংলাদেশ থেকে প্রতিনিধি আছে আচ্ছা অনলাইন। এটা সার্চ দিয়ে পাইবেন আলোকিত টিভি, এটা সার্চ দিলে তো অনলাইনে পেজ পাওয়া যাবে। এটার মধ্যে যেমন যমুনা টেলিভিশন, অন্য টেলিভিশনগুলো আছে, সেগুলো কিন্তু পেজ থাকে, বিভিন্ন পেজ, ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে পেজ থাকে। এই ওয়েবসাইট পেজগুলোতে আমরা প্রকাশিত করি বিভিন্ন আপডেট। আচ্ছা আর আর পাশাপাশি কি করছেন পাশাপাশি ফুটবলের সঙ্গে জড়িত, দীর্ঘদিন তো জানেন ফুটবলের সঙ্গে আছি। আচ্ছা বিশেষ করে ফুটবলের এই যে পাবলিক আছে, সাংবাদিক ভাতিজে আছে, কর্মটা এমনই জিনিস। এখন এখানে আমিও আছি, বলতেছে যে এখানে সাংবাদিক ইউটিউবার এইসব বহু আছে, ফাঁসি গেছি, এখন কেউ চা খেলেওছে না, আসলে কি কাজটা চা খায় এরা কথা কইবি। মনটা ভীষণ করতে হবে। আমরা যে কোনো কর্ম করি না কেন, কর্মটা স্থায়ীভাবে আমরা যদি একটা মানুষ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, কিন্তু মনের সাহস লাগবে, সেই সাথে পাশাপাশি লোক লাগবে, প্রতিটা জিনিসের প্রতিশ্রুতি থাকতে হবে, আমাকে টার্গেট ফিল আপ করতে হবে, আমি এটা করবো, তাহলে সম্ভব। আর যদি ব্যর্থ বলতে পৃথিবীর কিছু নেই। ব্যর্থ কারা? যারা অলস, তারাই ব্যর্থ। আপনি যদি কালকে ভাবেন যে আমি এইটা করব, ওইটা একটা টার্গেট থাকবে, এই টার্গেট কিন্তু ফিল আপ করতে পারবেন, কিন্তু ওইভাবে এগিয়ে যেতে হবে। এই যে মানে তোমরা রংপুর জেলা প্রতিনিধি নাকি আমি ওই পত্রিকার? আমি আলোকিততে আছি, রংপুর জেলা, মানে এগুলো তোমাকে যে সদরে আছে ডিটেকটিভে। আচ্ছা এলের বেতন করি হয় না? আমি বলি কি, আসলে এখন যেগুলো চ্যানেলগুলো আছে সেগুলোর বেতন কি ধনসন, তারাই চলতে পারে না। পত্রিকা সত্য কথা যেটা, আচ্ছা আর কমিশন পার্সেন্টেজ, কাজ করছেন ধরো এইটা দোষী, এই মাসে এইটা দোষী, এইভাবে আসলে কি। কিন্তু যে 20,000 দেবো, 50,000 দেবো, আগের মতো ওইটা নাই, এরকম কোনো নাই। না। টিভি চ্যানেলগুলো একটু সমস্যার মধ্যে আছে, প্রতিনিধিগুলো টাকা দেওয়া, মানে একটা কথা কি যে আগে যেভাবে পত্রিকাগুলো চলতো, এখন কি দোষে তোমাকে 20টা পত্রিকা দোষে দিনে ঠিকই করি, একাধিক পাঠে দোষে 20টা পত্রিকা হকারের মাধ্যমে মনে করেন যাইতেছে, এটা বিক্রি করে মাসে দেখা যাচ্ছে 2জন আছেন প্রতিনিধি, 2জন কাকা ওই পত্রিকার টাকা দিনে 20টা এলো কি 10টা এলো, এই পত্রিকা বেছে নিবে লাগে সময় মতো, বাস্তবে এইটাই এরকম করে অনেকে চলতেছে। এখন মনে করো যে তোমরা ওইভাবে চলছেন না, আসলে চলতে হবে, তো কাজ করতে গেলে কষ্ট থাকবে, কষ্ট তো করাই লাগবে, কষ্ট না করলে তুমি কিছু মিলবে না। মনে করেন যে একদিনে আমি গাছ লাগাইয়া আম পাড়ি খাবো, গাছ শুকাইয়া, গাছ তো মরে যাবে, ফল আসবে সময় মতো, এই ফলের যে আশা করবে তার সময় ধৈর্য ধরতে হবে। আর সময় এমনই একটা জিনিস যা সবাই অপেক্ষা করতে পারে না, ধৈর্য ধরে থাকতেও ধৈর্য দরকার, তবে সাধনা থাকতে হবে। যে কোনো কাজ করেন না কেন, সাধনা বিশাল কিছু একটা জিনিস, প্রতিটা জিনিসের প্রতিটা সেকেন্ডের মূল্য দিতে হবে, বুঝতে হবে। এই জন্য তুমি মোর জীবনের ভাবনা, হৃদয় সুখের দোলানো হয়। মারা গেলাম একদিনই শেষ, হ্যাঁ, কিন্তু আচ্ছা। সাধনার স্বপ্ন অনেক দিনের থাকে মানুষের, অনেক কিছু নিয়ে ভাবে। যার টাকা আছে বেশি, আরো ধান্দা আছে তো না, যে আরো মানে 2 লাখ 4 লাখ হলে আমার ভালো হইতো। আর আমরা যারা লেখক যারা রয়েছি, আর আমরা যারা সাংবাদিক রয়েছি, আমাদের কাজ একটাই, আমরা ধীরে 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 এগিয়ে যাবো, ধীরে ধীরে শিখবো, শিক্ষার কোনো শেষ নেই। আসলে অনেকে আছে আমার থেকে জুনিয়র আছে, তারা অনেক কিছু জানে, অনেক কিছু কাজ করে, কিন্তু এই কর্মকলাপগুলো আমাদেরকে দেখি শিখতে হবে অনেক সময়। দৃষ্টিভঙ্গি থাকতে হবে, দৃষ্টিভঙ্গি না থাকলে কোনো কিছু সম্ভব না। আর আমরা কি করি, এখন তো হিংসামও করি, আজকে মতি আগে গেল, কালকে জুয়েল আগে গেল, তা আসলে কি এগিয়ে যাওয়ার পিছনে কারো হাত থাকে, কারো টাকা দিয়ে সাহায্য থাকে বিভিন্ন, কিন্তু যদি হেল্প না থাকে তো জীবনে কিছু করা সম্ভব না। হেল্পের লোকটা একজন না একজন থাকতে হবে, এমন একটা জিনিস। শেখ হাসিনার মতন মাও না থাকলে হবে না, না, প্রতিটা জিনিসের থাকতে হবে না কেউ না কেউ, তাহলে কোনো মূল্য নাই, দাম নাই। আর এই সাংবাদিক পেশাটা আমি মনে করি আগের যে জাতির বিবেক, এখন আমরা তো ঘর ঘর সাংবাদিক, সবার হাতে একটা মোবাইল, সবাই সাংবাদিক, এই যে ঘটনা। এই জন্য আমরা বিভ্রান্ত সৃষ্টির মধ্যে পড়ি, নানা সমস্যা জড়িত। হ্যাঁ, আমাদের কাছে ক্যামেরা থাকলেই, মোবাইল থাকলে আমরা সাংবাদিক, এই সাংবাদিক ওটা কাজ না। সাংবাদিক তথ্য থাকতে হবে, আদান প্রদান বুঝতে হবে, বিবেক
করে লিখতে হবে যেটা আসলে এটা আমি যেটা লিখছি সত্য মিথ্যে। না মিথ্যা, তাহলে সেটাই প্রকৃত সাংবাদিক। কিন্তু হুটহাট করে আমরা লিখি, ব্ল্যাকমেল করি, টাকা দিলে আমি প্রচার করছি, টাকা না দিলে আটকে থুছি, এর নাম সাংবাদিকতা না। সাংবাদিক বৈশিষ্ট্য অনেক কিছু, আর মহান পেশা। অনেক কথা হলো, হ্যাঁ হ্যাঁ, অনেক কথা হলো, খুব ভালো লাগলো। সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার ছোট চাচা একজন খুব আনন্দময় লোক এবং খুব ভালো মানুষ এবং অনেক শিক্ষিত আমি মনে করি, এবং এলাকাবাসীর সবাই চেনে জানে। সবসময় শুভকামনা রইল এই প্রত্যাশায়। হ্যাঁ, এই ছিল নিজের বিষয়ে হালকা পাতলা একটু প্রশংসা, মানুষ করলো, খুব ভালো লাগলো। এটা কোনো ব্যাপার না, আপনারাও খুশি হবেন না, আমি এরকম কিছুই না। যাই হোক, এইখানে আজকে কলেজ বাজার আসছিলাম রাতভর, শীত আছে যদিও, শীত উৎসব উপেক্ষা করে এসে চা খাইলাম, এই একমাত্র আসার উদ্দেশ্য, তাছাড়া কোনো কাজ নেই। আর এসে দেখলাম একটু আগুন জ্বলতেছে, তো বেশ ভালোই লাগলো। হ্যাঁ, নিচেও একটু ইয়ে আনলাম, জ্বর সরবা ছিলাম, টনটন হয়ে গেলাম। তো যাই হোক, এরপরে আর এইখান থেকে গেলে আবার লাইট পাওয়া যাবে না, কথাও বলা হবে না। ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করতে ভুলবেন না। সি ইউ, টাটা, গুড বাই। ও বাবা, লাইভে ছিলা? শীত পড়ছে, সূর্যটা দেখা, চাঁদ মনে করি, চাঁদ মনে করে সূর্য দেখায়, ওই ঋষিরা।